ঋণ করে কোরবানি দেওয়া, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। এমনি আপনার উপর কোরবানি ওয়াজিব, আবার যদি আপনি ঋণের টাকা দিয়ে কোরবানি দেন, কথার কথা, তাও কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। আপনি তো জানেন যে আমি ঋণ হইলে কি হবে, 5-10 লাখ টাকা আছে না, অনেকে লেনদেন করে, ওনাদের তো ব্যাপার না এটা, এই ঋণ আদান প্রদান হয়ে থাকে। দেখবেন অনেক ব্যবসায়ী আছে প্রতিনিয়ত তাদের 5-10 লাখ ঋণের আদান প্রদান। তো এই জাতীয় ব্যক্তিরা ঋণের টাকা দিয়ে যদি কোরবানি দেয় আদায় হয়ে যাবে। উনি তো জানে যে আমি তো টাকা দিয়েই দিব, আদায় হয়ে যাবে। হাজিদের উপর ঈদুল আজহার কোরবানি, যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব নয়। যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, আচ্ছা এটা অন্য মাসালা, আপনার যদি মুসাফির থাকে, এখন মাসাল্লাহ হাজি সাহেবরা আর মুসাফির না, ওখানে যাওয়ার পরে নিয়ত করে আপনার প্রায় 30 দিনের নিচে কেউ না, অনেকে আছে 10 দিন থাকে, 15 দিনের নিচে হলে তো মুসাফির, তো অনেকে আছে আপনার 6 দিন 7 দিন থাকে, এটা ভিন্ন মাসালা। যদি মুসাফির না হয়, আর আমরা জানছি মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হয় না। হ্যাঁ, তো যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব না, কিন্তু যে হাজি কোরবানির কোনোদিন মুকিম থাকবে, সামর্থ্যবান হলে তার উপর ঈদুল আজহার কোরবানি দেওয়া জরুরি হবে। এটা এই মাসালাই এখন আদায় করে সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, সামর্থ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা বড় সৌভাগ্যের বিষয়। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা সৌভাগ্যের বিষয়। আচ্ছা, খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি, খাসিকৃত বুঝেননি, খাসি করা হয় না, খাসি করা হয়, এটা কেমনে কই আপনাদেরকে, যাই হোক আর কি, খসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা, খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়েজ আছে, উত্তম, কোনো সমস্যা নেই। জীবিত ব্যক্তির নামে কোরবানি, এর মানে হলো যেমনিভাবে মৃতের পক্ষ থেকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করা জায়েজ, তেমনিভাবে জীবিত ব্যক্তির পক্ষ থেকেও ইসালে সওয়াবের উদ্দেশ্যে নফল কোরবানি করা জায়েজ আছে। এই কোরবানির গোশত দাতা ও তার পরিবারও খেতে পারবে। জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি, জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি দেওয়া জায়েজ আছে। এই ক্ষেত্রে কোরবানি দাতা ইত্যাদি সবাই গোশত খেতে পারবে। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি, বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে কোরবানি করা না অন্য দেশে কোরবানি করবে? উত্তর, বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য দেশে যে কোনো কোথাও কোরবানি জায়েজ আছে। আপনাদের ছেলে থাকে সৌদি আরব, এখন সে যদি চায় এ দেশে দিতে পারবে, সে যদি চায় ও দেশেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোরবানির বিক্রির যে অর্থ, এটা চামড়া বিক্রির অর্থ, এটা আমরা সদকা করে দিব। এই ক্ষেত্রে আপনারা চামড়া বিক্রি না করে আশেপাশে মাদ্রাসাগুলো আছে, ওগুলাতে আপনারা এতিমখানায় সদকা করে দিবেন, এটাই উত্তম হয়। যদি বিক্রি করে ফেলেন তাহলেও এটা সদকা করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, ঈদুল আজহার দিন এবছর কোরবানির নিয়ত আছে কাদের কাদের, দেখি একটু, ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ঈদুল আজহার দিন সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে প্রথম খানা শুরু করা সুন্নত। ঈদুল আজহার দিন মানে আপনি কোরবানি দিবেন, তা আপনার জন্য উত্তম হলো, সুন্নত হলো সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে খানা শুরু করা, এটা উত্তম। এর অর্থ হলো সকাল থেকে কোনো কিছু না খেয়ে প্রথমে কোরবানির গোশত খাওয়া। সকাল থেকে কিছু খাবেন না, প্রথমে কোরবানির গোশতটা খাবেন, এটা যদি পারেন আর কি, না পারলে সমস্যা নেই, অন্য কিছু খাওয়া যাবে। কোরবানির পশুর হাড় বিক্রি করা, কোরবানির মৌসুমে অনেক মহাজন কোরবানির হাড় ক্রয় করে থাকে। টোকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে, এদের ক্রয় বিক্রয় জায়েজ। টোকাইরা ক্রয় মানে আপনার নিয়ে গেছে, আপনার বাড়ির সামনে পড়ে রয়েছে, ওরা নিয়ে গেছে, ওরা বিক্রি করলে সমস্যা নেই। টোকাই বেচারা নিয়ে গেছে টুকরায়, এর মানে কেমন জন্য ওরা আপনি দান করে দিচ্ছেন, টোকাই নিয়ে গেছে মানে আপনি দান করে দিচ্ছেন। টোকাই যদি হাড় ইত্যাদি নিয়ে বিক্রি করে তাহলে এটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা নেই। আল্লাহ, কিন্তু কোন কোরবানি দাতার জন্য নিজ কোরবানির কোনো কিছু এমনকি হাড়ও বিক্রি করা জায়েজ হবে না, করলে মূল্য সৎকা করে দিতে হবে। এ কথা ভালো করে আমরা মনে রাখবো। মহাজনরা কোনো কোরবানি দাতার থেকে, মহাজনরা জানেন কি কোরবানি দিছে, ওনার থেকে আপনারা এটি কিনবেন না, এটা ঠিক না। এই বিভিন্ন বড় বড় হোটেল মালিকদেরকে এগুলো বলে দিবেন, এটা ঠিক না। কাজের লোককে কোরবানির গোশত খাওয়ানো,
কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া তো জায়েজ নাই, এটা আগেও বলছি আমরা। পারিশ্রমিক হিসাবে কাজের লোককেও কোরবানির গোশত দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসাবে কাজের লোক, ঘরে কাজের লোককেও পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। ঘরের অন্যান্য সদস্যরা কোরবানির গোশত যেমন খায়, কাজের লোকও তেমন খাবে। কাজের লোক খায় কিনা ঘরে? খায়। তো এই যেমনিভাবে আমি দুপুরে খাই, রাতে খাই, কাজের লোকও খাবে। কিন্তু এরকম না যে তারা আমি পারিশ্রমিক দিতেছি, না, আমিও খাই, সেও খাচ্ছে, সমস্যা নেই। কিছু কিছু এলাকায় দরিদ্রদের মাঝে একটা প্রচলন আছে যে কোরবানির দিন আমগো তো সামর্থ্য নাই, মোরগ কোরবানি করি। কি কোরবানি? এই জাতীয় কুসংস্কার থেকে বেঁচে থাকবো। বলেন, এই জাতীয় কুসংস্কার থেকে কি করে থাকবো? বেঁচে থাকবো। এটা জায়েজ নাই। হ্যাঁ, কোরবানির দিন মোরগ জবাই করা জায়েজ আছে নি? হ্যাঁ আছে। আপনি মুরগি খেতে মন চাইলে খাইবেন, কিন্তু কোরবানি না। বুঝেন, কিন্তু আন্দাজি পেছ লাগায় না। আপনার মুরগি খাইতে মন চাইলে খাইবেন জবাই করা, কিন্তু কোরবানি না। বুঝছেন নি? মোরগ আসছে না কোরবানির দিন, মোরগ জবাই করো, আমার মন চাইছে খাইতে, মুরগি খাবো, সমস্যা নেই। তো কোরবানির দিন মোরগ যদি জবাই করে খান, সমস্যা নাই, খাবেন। কিন্তু এরকম না যে হুজুর আমি এটা মোরগ কোরবানি করলাম।